নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকেও 2000 টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে। ওনার বাড়ির মা আর ওনার বাড়ির বউ, ওনার বাড়ির মেয়ে মনে হয় 2000 টাকায় বিক্রি হয়, যার জন্য উনি বলছে যে মেয়েরা 2000 টাকায় বিক্রি হয়েছে। খেটে খেতে জানি আমরা, ইজ্জত বিক্রি করতে জানি না আমরা, এসি ঘরে ফুটানি মারি না। উনি রেটটা ঠিক করেছেন। দেখুন, উনি যখন পাকাপাকি বলছেন 2000 টাকায় মা বোনেরা সাজানো ঘটনা, আমরা সাজানো ঘটনায় 2000 টাকায় আমরা বিক্রি হয়ে গেছি, সেইভাবে আমরা কথা বলছি। আমরা তো কাঠের পুতুল, আমাদের যেভাবে বলছে আমরা সেইভাবে শুনছি। উনি বলছে, তাহলে উনি ওনার ঘরের মা বোন যারা আছে তাদেরকে কি ওই 2000 টাকা রেট দিয়ে কি উনি কি লাইনে রেখেছেন? পিঠে বানানো গল্প মিথ্যে নয়। ডেকে নিয়ে যেত, রাতের বেলা ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানো হতো, সারা রাত করে পিঠে বানানো করাতো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে, তো আমরা কি খাচ্ছি না? কখনোই না, রেখা পাত্রর মতো ভালো মেয়ে কেউ হয় না। উনি আমাদের গ্রামের পাশেরই মেয়ে, ওনার মতো পরিশ্রমিক মেয়ে আর দুটো হয় না। উনি সত্যি পরিশ্রম করতো, 3টে বাচ্চা নিয়ে লোকের বাড়ি বাসন মেজে খেয়েছে, তাহলে তো যখন তখন ইজ্জত উনি বিক্রি করে দিত। বাপরে, মমতা ব্যানার্জি ষড়যন্ত্র করছে, জেলা চামুন্ডাকে দিয়ে আমাদেরকে মিথ্যে প্রমাণ করছে, আমাদের উপরে মিথ্যে দোষারোপ করছে। 2000 টাকার বিনিময়ে আমরা ইজ্জত বিক্রি করতে নেমেছি রাস্তার মধ্যখানে। অবশ্যই নির্যাতন হতো। দেখুন না, যদি নির্যাতন হয় তাহলে রাত 12টার সময় কেন ডাকবেন বলুন তো? কেন ডাকবেন? একটা মহিলাকে কেউ কোনোদিন রাত 12টার সময় ডাকতে পারে? এমনকি মিটিং এ গেলে ওনার মনপছন্দ যারা, যেসব মহিলারা, তাদেরকে বসিয়ে রাখবেন, এই তোমরা পরে যাবে বাড়িতে। কেন বলেন তো? না যদি শুনি তো আমাদের বাড়িতে এসে তো অত্যাচার করছে টিএমসির গুন্ডা বাহিনীটা। পুরো মহিলার ভিতরে পুরুষ, নাইলে মহিলা হলে মহিলাদের পাশে এসেই দাঁড়াতো। উনি মহিলা না। আদিবাসীরা কে বলেছে দেখতে ভালো হয় না? পাকেও পদ্ম ফুল ফোটে, এটা তো জানেন। কে বলেছে? মমতা ব্যানার্জিকে একা দেখতে সুন্দরী, আর আদিবাসীর ঘরের মা বোন কি সুন্দরী হতে পারে না? ওটা মেয়ের শ্লীলতাহানি হয়েছে কি হয়নি, ষড়যন্ত্র করে এটা প্ল্যান সাজানো। রাজভবনে রাজ্যপালকে আমরা দেখেছি, রাজ্যপাল যে এরকম কাজ করতে পারে আমরা স্বপ্নেও ভাবি না। সমস্ত সন্দেশকালীর মা বোন কি একই সঙ্গে মিথ্যে কথা বলবেন? আমাদের সম্মানের কি দাম এতই ঠুনকো বলুন তো? একটা মহিলার সম্মানের দাম কি এতই ঠুনকো? এটা তো পুরো টিএমসি চক্রান্ত। এই যে গঙ্গাধার, এ যে কোথা থেকে চক্রান্ত শিকার হচ্ছে জানি না। ওনাকে মনে হচ্ছে যে মেরেই ফেলি এখন যদি সামনে পাই। পুরো আন্দোলনটাকে নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়ে সব মিথ্যা কথা। উনি হয়তো বড়, আমরা তো মনে করছি উনিও ষড়যন্ত্রের শিকার। উনি যদি ষড়যন্ত্রের শিকার না হবে, আজকের এরকম ওনাকেও কোনো কিছু চাপের মধ্যখানে ফেলে আজকের এরকম ষড়যন্ত্র করে আজকের মুখের থেকে এই কথাগুলো বের করেছে। আমরা তো এটাই ভাবছি। হ্যাঁ, বাইক বাহিনী যাচ্ছে, কিছু কিছু পরিবার যারা দেখছে একটু নরম পরিবার, তাদের বাড়িতে গিয়ে সবার ধারে যেতে পারছে না, কেননা এই আন্দোলনটা তো মিথ্যে নয়, এটা তো সত্যি। কিন্তু যারা ওদের কেনা গোলাম হয়ে আছে, তারা দেখছে যেসব পরিবারগুলো একটু নর্মাল ফ্যামিলি, সেই সব জায়গায় গিয়ে তাদেরকে মারার হুমকি, মেরে দেওয়ার হুমকি, এইসব হুমকি দিচ্ছে রাতের পর রাত। আজকে রাত্রেই তো ঘটনা ঘটেছে, তারা আজকের থানায় গেছে কেস করার জন্য, তাদেরকে হুমকি দিয়েছে, তাদের বাড়িতে মেরে দেওয়ার কথা বলে এসছে। বন্ধুরা, আজকে যেই প্রতিবেদনটি রাখতে চলেছি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কারণ গুরুত্বপূর্ণ কেন? ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর মুখে বারংবার এই ইস্যুটা উঠে এসেছে। একইভাবে ভারতের মতো বৃহত্তম রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বা গৃহমন্ত্রীর মুখেও এই ইস্যুটা বারবারে মুখে উঠে এসেছে। বিভিন্ন ভোট প্রচারে এবং বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময়, পার্সোনাল বা গ্রুপ ইন্টারভিউ দেওয়ার সময় বারে বারে এই ইস্যুটা উঠে এসছে। এটা ভারত তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিতে বা বিভিন্ন ঘটনার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভাইটাল ঘটনা। সেটি হলো সন্দেশখালী ইস্যু। সন্দেশখালী ইস্যুটা কেন গুরুত্বপূর্ণ এবং কেন আবার এই ইস্যুটা সবার সামনে নতুনভাবে উঠে এসেছে, সেটা বলার আগে এর একটা বেসিক ইতিহাস বলে নেই, তাহলে লিঙ্ক করতে সুবিধা হবে আপনাদের। প্রথমত 5ই জানুয়ারি বা জানুয়ারি মাসে বলা যেতে পারে, একদিনে দুখানা জায়গায় ইডি ও সিবিআই হানা দিয়েছিল। প্রথমত হানা দিয়েছিল বনগাঁতে, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন চালের গুদামের কারখানাতে। আবার একই দিনে হানা দিয়েছিল ইডি বা সিবিআই, সেটা হলো বসিরহাট লোকসভা আন্ডারে সন্দেশখালী ব্লকের যে তাবুর নেতা বা বাঘ বলা হয় শেখ শাহজাহানের বাড়িতে। একই দিনে পরপর 2 জায়গায় হানা দিয়ে ইডি প্রথম ধাক্কাটা আসে বনগাঁ এবং সেকেন্ড ধাক্কা, বৃহত্তর ধাক্কা আসে ইডির বিরুদ্ধে, সেটা হলো সন্দেশখালী ব্লকের সভাপতি শেখ শাহজাহানের বাড়ি থেকে। শেখ শাহজাহান বাড়িতে না থাকাতে ইডি অফিসার সেন্ট্রাল ফোর্স নিয়ে তালা ভাঙার চেষ্টা করে।
কারণ বারংবার তাকে নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি কলকাতা নিজাম প্যালেসে যায়নি বা ইডি অফিসে যায়নি, এবং সেই তার পরবর্তীকালেই ইডি সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে টালা ভাঙার চেষ্টা করলেই শেখ শাহজাহানের যে গুন্ডা বাহিনী, একজন দুষ্কৃতীরা প্রায় 2 থেকে 300 আমজনতা বলা যেতে পারে, তাদের 500,000 টাকা দিয়ে লেলিয়ে দেয় ইডি অফিসার এবং সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। সেন্ট্রাল ফোর্স আমরা টিভির মাধ্যমে দেখতে পেয়েছি কলা বাগানের মধ্যে দিয়ে পলায়ন করেন বা পালিয়েছিল। একইভাবে 3খানা ইডি অফিসার গুরুতরভাবে ইনজোর হয়েছিল এবং কলকাতা নামী হসপিটালে ভর্তি হতে হয়। এর পরে 2 মাসে বিভিন্ন ইডি অফিসারের এবং শেখ শাহজাহানকে নিয়ে বিভিন্ন ডামাডোল দেখা যায় এই সন্দেশখালী বা বসিরহাট অঞ্চলে। পরবর্তীকালেই এই শেখ শাহজাহানের বিরুদ্ধে বা শেখ শাহজাহানের যে সার্গেট বা যে ডালপালা আছে তাদের বিরুদ্ধে সন্দেশখালী বিধানসভা বা সন্দেশখালী ব্লকের মা বোনেরা বেরিয়ে আসেন। বলা যেতে পারে বসিরহাট অঞ্চলের একটা পোর্শন মা বোনেরা প্রতিবাদী মুখর হয়, কেননা দীর্ঘদিন এই তৃণমূলের জামানায় দীর্ঘদিন এখানকার মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছিল। জমি দখল, ভালো মেয়েদের তুলে নিয়ে পিঠা বানানো নাম দিয়ে পাঠিয়ে বসে রেপ করা, মিটিংয়ে ডেকে এনে ভালো ভালো মেয়েদের থাকতে বলে বাদবাকিতে চলে যেতে বলে এবং ধর্ষণ করা। এক শেখ শাহজাহানের নেতৃত্বে বা তৃণমূল পার্টির নেতৃত্বে বিভিন্ন তৃণমূল ছোট বড় নেতারা এগুলো করে আসছিল দীর্ঘদিন ধরে। এবং ভেরি দখল, জমি দখল, ঘরবাড়ি দখল, বিভিন্ন স্বামীদের বা বিভিন্ন মহিলাদের স্বামীদের বেআইনিভাবে জেলে বন্দি করা, একদম বলা যেতে পারে দুষ্কৃতি শাসন চলছিল এই অঞ্চলটাতে। এই প্রেক্ষাপটে মা বোনেরা বা নারী শক্তিরা বেরিয়ে আসে, প্রতিবাদ মুখর হয় এবং শেখ শাহজাহান গ্রেপ্তার হন, এখন জেলে আছেন। এই সন্দেশখালী কেসটা আবার উত্থান ঘটেছে বঙ্গ রাজনীতিতে, সেটা হলো একটা স্ট্রিং অপারেশন বা একটি ভিডিও ফুটেজ নিয়ে। ভিডিও ফুটেজটা কী? ভিডিও ফুটেজটা হলো সন্দেশখালীর যে মা বোনেরা নির্যাতিত হচ্ছিল বা জমি দখল, রেপ, ধর্ষণ, ছাত্রদের হেনস্থ, স্কুলে না যেতে দেওয়া, ভেরি দখল, এগুলো বলে পুরো সাজানো ঘটনা। কে বলছে? সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কি 2,000 টাকা করে বিজেপির থেকে টাকা নিয়ে এই মায়েরা বা মহিলারা সন্দেশখালীর তৃণমূলকে বদনাম করার জন্য এটা করেছে। এরপরে আবার বঙ্গ টিভির একটি কাট নিয়ে বলা যেতে পারে বিজেপির যে স্পোক পারসন বিভিন্ন চ্যানেলে থাকে তরুণ জ্যোতি তিওয়ারি, তিনি পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে তার বা ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ভিডিও কনফারেন্স করে বা সাংবাদিক বৈঠক করে যে স্ট্রিং অপারেশন যে সাধারণ ঘটনা ছিল বিজেপির কারসাজি ছিল, তারই পাল্টা ওখানকার মহিলারা প্রতিবাদ মুখর হন আবার নতুন করে। তারা বলেন 2,000 টাকা দিয়ে একটা মেয়ের ইজ্জত বিক্রি করা যায়? আমরা কি কাঠের পুতুল? আপনারা শুনেছেন, প্রথমে আমি দিয়েছি এই ভিডিও ফুটেজটা। মায়েরা কি বলছে? পুতুল, তাদের 2,000 টাকা কেনা যায়? কোনো মেয়েরা 2,000 টাকা দিয়ে ইজ্জত বিক্রি করে? তারা পাল্টা দাবি তুলেছেন। মনে হয় এই মাননীয় মুখ্যমন্ত্রী ভাইপোর ফ্যামিলি মায়া বোনেরাও এই কাজ করে বেড়ায়, তাদের রেটগুলো 2,000 টাকা করে ভালো মতো ঝামা কষে দিয়েছে, সপাটে চর মেরেছে। কত বড় মুখ্যমন্ত্রী এসছেন, কত বড় ভাইপো এসছেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে যাকে তাকে যা তা বলে দেবেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ চুপ করে বসে থাকবে না। আগে একটা মেম্বারের বিরুদ্ধে কথা বলতে বলে ভয় পেত গ্রামের মানুষটা, এখন এমপি এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মানুষ ভয় পায় না। পুলিশ দিয়ে কী করবেন? জেলে নেবেন, কিন্তু সে তো বেরিয়ে আসবে। আর আপনি কতদিন থাকবেন বাইরে, বা আপনারা থাকবেন কতদিন? সে প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর কথা বলছি আমি, প্রত্যেক রাজ্যের কথা বলছি আমি। ক্ষমতা দম্ভ দেখাচ্ছেন ভোটের রাজনীতি করার জন্য। গ্রামের মা বোনেদের কি সম্মান নেই? 2,000 টাকা করে কথা বলছেন আপনি। ওরা 2,000 টাকা যদি বিদেশ ভিত্তিকে নিয়ে করে থাকে, আপনি 4 লাখ টাকা দিয়ে করাননি কে বলেছে? হয়তো আপনিও করতে পারেন 4 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে, একটা এমএলএ সিট দেবেন, একটা চাকরি দিয়ে দেবেন, সেই লোক টাকা দিয়ে আপনারাও করতে পারেন। পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল যে রাজভবনে থাকে, তার একটা কর্মচারিণী ছিল, তাকে বলে শ্লীলতাহানি করেছে। এই অভিযোগে এই নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো পুরো পশ্চিমবঙ্গে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু যখন সন্দেশখালীতে 2 মাস বা ধরে এই আন্দোলন চলছে বা 5-7 বছর ধরে নির্যাতন হচ্ছে, তখন তো আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনার মন কাঁদেনি। আপনার 2,000 টাকা ধরে দিচ্ছেন মা বোনদের, গ্রামের মা বোনদের, খেটে খাওয়া মা বোনদের।
তাই যিনি পাল্টা দিয়েছে আপনাদের, কেমন লাগে? মানসম্মান লাগে? 2000 টাকা তাহলে আপনাদের মা বোনদের রেট। তাদের চেহারা দিয়ে কথা তুলছেন, আপনার পিসিকে নিয়ে চেহারার বর্ণনা দিয়ে তুলে দিল। যত নিচে নামাবেন মানুষকে, তত আপনারাও নিচে নামবেন। কীরকম মানুষ গ্রামের মানুষদের এরকম আক্রমণ করে? আবার কীভাবে বললো, টালিগঞ্জে বা কালীঘাটে মানে এই ধরনের লোকই থাকে, ওই গ্রামে মায়েরা বলেছে এই ধরনের লোকই থাকে, 2000 টাকা করে লোক। পুরো টালিগঞ্জ বলা যেতে পারে, পুরো কালীঘাট পুরো একে দূষিত করে দিয়েছেন আপনাদের একটা উক্তিতে। গ্রামের মহিলাদের আক্রমণে একদম বিষাদাঘাত হয়ে গেছেন আপনি। একটা কথা বলেছিলেন, এবার পুরো আপনার সমেত মানে মুখ্যমন্ত্রী সমেত পুরো অভিষেকের স্ত্রী বোন সমেত একদম কালীঘাটে সবাইকে নিয়ে টেনে মহিলার আক্রমণ করেছে। যে ফুটেজটা প্রথম আমি দিলাম। এটা বঙ্গ টিভি থেকে তরুণী তিওয়ারি তার এক্স চ্যানেলে শেয়ার করেছে, সেখান থেকে নিয়ে আমি কার্ডটা দিলাম আপনাদের। আপনারা কমেন্ট করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ভাইপো যে 2000 টাকা করে গ্রামের মায়া বোনদের রেট ধরে দিয়েছিলেন, তার পাল্টা যে দিল গ্রামের মায়া বোনরা, যে প্রথম ফুটেজটা দিলাম আমি আপনাদের, যে মানে গ্রাম মায়েরা যে প্রতিবাদ করেছে সে সঠিক না বেঠিক, সেই নিয়ে মন্তব্য করুন। নমস্কার।